আমরা তো জনপ্রতিনিধি নই, আমরা তো টেররিস্ট। এখানে আনসারুল বাংলা জঙ্গিদের ধরা হয় না, এখানে যারা মহিলাদের রেপ করে খুন করে তাদের ধরা হয় না। কিন্তু জনপ্রতিনিধি, বিজেপির জনপ্রতিনিধি, আমরা যদি বাংলার মানুষের হয়ে কথা বলি যে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করলেন, উত্তর দিন অধ্যক্ষ মহোদয়। আজকে 3 দিনের সেশনে 2 দিনের সেশন ডাকলেন, যেখানে বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কথা বলছেন। দরকার ছিল না, এটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয়। আসল ইস্যু হচ্ছে আপনি রোহিঙ্গা আর বাংলাদেশি ইনফিল্ট্রেটরদের প্রোটেক্ট করতে চাইছেন। আপনি বাঙালি বাংলা সেন্টিমেন্টের সামনে রেখে দেখাতে চাইছেন। আসল পিছনের ইস্যুটা হচ্ছে আমার ভোট ব্যাংক রোহিঙ্গাদের প্রোটেক্ট করতে হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রোটেক্ট করতে হবে। আমরা প্রতিবাদ করেছি, আমাদের চ্যাংদোলা করে ম্যান হ্যান্ডেল করে বের করে দেওয়া হয়েছে। 2 দিন আগে আমাদের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছে। আজকে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষকে অত্যন্ত খারাপ ভাবে ম্যান হ্যান্ডেল করে তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি। বঙ্কিম ঘোষ, তার বুকে 2টো স্টেন বসা আছে, অত্যন্ত অসুস্থ। মিহির গোস্বামী, পায়ে অত্যন্ত খারাপ অবস্থা, স্ক্রু বসানো আছে, সাসপেন্ডেড। আমি অসুস্থ, আমি সাসপেন্ডেড। অশোক ডিন্ডা সাসপেন্ডেড। কিন্তু সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার 30 মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না, মাইক বন্ধ করে দিলেন, কারণ আপনি সরকার। আপনারও 30 মিনিট সময় ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট কথা বললেন। কারণ এখানে তো সমানভাবে অধিকার ভাগ করা হয়। একভাবে লিস্ট এলো, লিস্টে মমতা ব্যানার্জির আগে আমার নাম। হঠাৎ করে আমি যখন ঝুঁকলাম, আমি জানি মমতা ব্যানার্জির আগে আমার নাম, আমার বক্তব্য। অধ্যক্ষ মহোদয় বললেন আপনার নাম তো ডাকা হয়ে গেছে, আপনাকে তো আর সুযোগ দেওয়া হবে না। কিভাবে বিধানসভা চলছে? আমরা টেররিস্ট, আমরা খুনি, আমরা মার্ডারার, আমরা বোধহয় জনপ্রতিনিধি, আমরা বোধহয় টেররিস্ট। সেই কারণে আমাদের সাথে এইরকম ব্যবহার করে। খুব অত্যন্ত চিপ, খুব নিম্নমানের মানসিকতার পরিচয় আবার করে মুখ্যমন্ত্রী দিলেন। এক তো পশ্চিমবঙ্গ বিধানসভা খুব বিরল এক বিধানসভা, যেখানে সাধারণ মানুষ জানতেই পারে না ভিতরে কি হয়। প্রত্যেকটা রাজ্যের বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয়, পার্লামেন্টে লাইভ স্ট্রিমিং হয়, কিন্তু আমাদের বিধানসভায় দেখানো হয় না যে আমরা জনপ্রতিনিধি, আমরা আমাদের মানুষের ভোটে দিতে এসেছি। ভেতরে আমরা কি প্রতিবাদ করছি, কি কাজ করছি জানতে দেওয়া হয় না। এবং আজকে যখন লাইভ স্ট্রিমিং হলো, যখন অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখছে, তখন অগ্নিমিত্রা পালকে দেখানো হলো না, অধ্যক্ষ মহোদয়কে দেখানো হলো। এটা প্রথমবার নয়, এটা আগেও হয়েছে। খুব শীত মানসিকতা, এটার প্রমাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ মহোদয়। আমরা তো আলোচনা করতে চাই, যদিও এটা আলোচনা করার বিষয় নয়, কারণ আমার সমস্ত হিন্দু, মুসলমান, বাঙালি ভাইরা, তারা বাইরে যারা রয়েছে, তারা আসতে চাইছে না। তারা বলছে আমরা ভালো আছি বাইরে, আমরা 30,000 40,000 টাকার মাইনে চাকরি করছি, আমরা এখানে 200 টাকা পার ডে রোজে কাজ করতে পারবো না, পেট চালাতে পারবো না, আমাদের শ্রমশ্রী দেবেন না, আমরা আসবো না। সুতরাং আপনি রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করবেন না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে বাংলা বাঙালি সেন্টিমেন্ট বলে কিছু নেই, বাংলাকে শেষ করে দিয়েছেন আপনি। আপনার মেইন বিষয় হচ্ছে রোহিঙ্গা, আপনার ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী আপনার ভোট ব্যাংক, তাকে সাপোর্ট করা, তাকে প্রোটেক্ট করা। সেজন্য আপনি এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা কথা শুনতে চেয়েছি, কিন্তু আমরা বলেছি কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছে? সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, এটাই কি দোষ? রাষ্ট্রবাদী হওয়া এটাই কি দোষ? তাহলে 1000 বার এই দোষ করবো, 1000 বার সাসপেন্ড হব, 1000 বার ভারত মায়ের সন্তান সেনাবাহিনীর পাশে দাঁড়াবে প্রত্যেকটা বিজেপির বিধায়ক, প্রত্যেকটি বিজেপির বিধায়ক এবং শুভেন্দু অধিকারী এবং বাংলার মানুষ। আমাদের স্লোগান গুলোকেই নিজের মতো করে উনি বলছেন,
আজকে উনি যেটা করলেন খারাপ লাগছিল। মুখ্যমন্ত্রীর যে চেয়ার, যে সম্মান, সেই চেয়ারের ডিগনিটিকে উনি নিচে নামিয়ে একই কথা 3 বার বলছেন, একই কথা 4 বার বলছেন। কখনো কখনো মনে হচ্ছিল যে তার আশেপাশে যারা থাকে তারা কি বোঝায় না যে মাননীয় এইভাবে কথা বলবেন না, ডিগনিটি রেখে কথা বলুন। আপনার বক্তব্য, আপনিও দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল, আমাদের বাংলা, শিক্ষার বাংলা, কবিগুরুর বাংলা, সারা পৃথিবী দেখছেন আপনি এই ধরনের বক্তব্য রাখছেন। 2-2.5 ঘন্টা ধরে একই কথা ঘ্যানোর 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 ঘ্যানোর। আজকে খারাপ লাগছিল ওনাকে দেখে। সুপ্রিম কোর্ট, আমি আমার বক্তব্য চলাকালীন আমি বলেছি যে আবার করে রাজ্য সরকারের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে আপনি অ্যাডভোকেট জেনারেলকে পাঠালেন। আজকে দাগিদের, টেন্টেড টিচার্সদের প্রোটেক্ট করার জন্য, তাদেরকে আবার করে জাগিয়ে তোলার জন্য আপনি অ্যাডভোকেট জেনারেলকে পাঠিয়ে দিলেন। আপনাদের ইন্টেনশনটা বোঝা যায়। শুধু এই সরকারের কোনো লজ্জা নেই। এসএসসি যখন দাগিদের লিস্ট বের করে, যোগ্যদের লিস্ট বের করে না, দাগিদের লিস্ট বের করে, তখনই সারা পৃথিবীর মানুষ জেনে যায় যে এসএসসি স্বীকার করে নিয়েছে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার কতটা টেন্টেড, কতটা করাপ্ট। এসএসসি সেটা স্বীকার করে। কারণ যারা এজেন্ট, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এই যে বিভিন্ন যারা এজেন্ট ডিস্ট্রিক্টের, যারা টাকা তুলেছে, তৃণমূলের নেতা মন্ত্রী যারা টাকা দিয়েছে, টাকা তুলেছে, তাদেরকে আড়াল করার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে নামগুলো যখন বাইরে চলে আসবে, হাজার হাজার নাম, তখন তিনি আর এই যারা যারা ঘুষ নিয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে পারবেন। সেই কারণেই আজকে লাস্ট চেষ্টা, মরিয়া চেষ্টা করে যাচ্ছে।